আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একদম সহজ একটা ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা কম বেশি সবাই ডিমটা খেতে ভীষণই পছন্দ করি। বাড়িতে কিছু না থাকলে প্রথমেই মাথায় আসে ডিমটা কিভাবে রান্না করব। তা আজকে ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই তো ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু পোলাও, ফ্রাইড রাইস তাদের সাথেও খুব সুন্দরভাবে এই ডিমের রেসিপিটা খেতে পারবেন। খুব সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি। তার জন্য দেখতে থাকুন। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর তার মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিলাম। এখানে যতটা পারবেন ততটাই কম সাদা তেলের ব্যবহার করবেন। তার সঙ্গে দিয়ে দিলাম গোটা মশলা, একটা বড় এলাচ, দুটো ছোটো এলাচ, জায়ফল একটু, জয়িত্রী আর অল্প একটুখানি দারুচিনি। তারপরে এর মধ্যে অ্যাড করছি দেখুন কয়েকটা কাজু। কাজু যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চার মগজও দিতে পারেন কিংবা চীনাবাদামও দিতে পারেন। একটুখানি ভেজে নিলাম। এবারে এর উপর থেকে অ্যাড করছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 5-6 কোয়া মতো রসুন। এই 5-6 কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিয়ে কিন্তু বেশ ভালো করে প্রথমটা ভেজে নিতে হবে। পেঁয়াজের একটু নরম হয়ে যাবে সেই পর্যন্ত পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। কালার চেঞ্জ করেছে দেখুন, পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভাজাও হয়ে গেছে। ঠিক এই পর্যন্ত পেঁয়াজগুলো যখনই দেখবেন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যেই অ্যাড করছি অল্প একটুখানি সাদা তেল। আমি এখানে 1 টিস্পুন মতো সাদা তেল ব্যবহার করেছি। এই সাদা তেলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা একটু বদল হয়। এবার সাদা তেলটা দিয়ে আরও 1 মিনিট মতো দেখুন ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু এই মশলাটা ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে ভালো করে পেস্ট বানিয়ে নেব। রান্নাটা একটু অন্যরকম টেস্ট হবে, তাই একটু প্রসেসটা চেঞ্জ করলাম। আদার ব্যবহার কোনোভাবেই কিন্তু করবেন না। এবারেই এটা বেটে নেব। এই কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এই কড়াইতে দিয়ে দিলাম আবারও সাদা তেল। অবশ্যই সাদা তেলের ব্যবহার করবেন, কোনোভাবেই কিন্তু সর্ষের তেল দেবে না। এই রান্নাতে সাদা তেলটাই ভীষণ ভালো লাগে। অল্প একটুখানি লবণ আর একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আজকের এই ডিমটা সেদ্ধ করা আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ সবাই জানে কীভাবে ডিমটা সেদ্ধ করতে হয়। অল্প একটু লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম। এবারেই অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ডিমটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমটা কালার ধরতে শুরু করেছে। এবারে এই ডিমটা আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডিম রান্নাতে আলুটা নাও দিতে পারেন, তবে আমি কিন্তু কয়েকটা আলু দিয়ে আরও ভেজে নেব। এই আলুটাও কিন্তু সেদ্ধ করা আলুটা দিয়ে এবারে এই বেশ ভালো করে আলুগুলো লাল লাল করে প্রথমে ভেজে তুলে রাখবো। ডিম রান্না সব থেকে সহজ, আর একটু মশলাটা এদিক ওদিক বদল করলেই কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। তাই দেখুন আজকে একটু অন্যরকমভাবে ডিমটা রান্না করেছি। আলুগুলোও দেখুন একদম লালচে হয়ে গেছে। এবারে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে অ্যাড করছি মশলা। আমি রান্নাতে একটু দই দিতে পছন্দ করি। যারা রান্নাটা আমার দেখেন তারা নিশ্চয়ই জানেন। আজকেও দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই। তার সাথে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, তার সঙ্গে লবণ আর দিয়েছি অল্প একটু চিনি। ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে প্রথমে ওটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এরকম তেল ছাড়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তারপরেই দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর কাজু বাটার পেস্টটা, এটাই দিয়ে দিলাম। এটা দিয়েও কিন্তু 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব, কারণ বেশি কষানো যাবে না। মশলাগুলো যেহেতু প্রথমেই ভাজা আছে, তাই অল্প একটু কষিয়ে নিয়েই কিন্তু ডিম আর আলুটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। ওপর থেকে ডিম আর আলুটা দিয়ে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। দিয়ে 2 থেকে 3 মিনিট আরও বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে ডিম আর আলুটা কষিয়ে নেব। এরকম গরম গরম ডিম আলুর তরকারি থাকলে কিন্তু রাতে রুটি কিংবা গরম গরম ভাত দুপুরবেলা পুরোপুরি জমে যাবে। ছোট বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। দেখুন সুন্দরভাবেই কিন্তু আলু আর ডিমটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারেই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল। আপনারা ঝোলটা যেরকম রাখবেন সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন, তবে এই রান্নাতে খুব বেশি জল দেবেন না। দেখুন ঠিক এরকম আমি জল দিয়েছি। এবার আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব।
ফুটিয়ে নিলে জলটা আরও একটুখানি কমে যাবে ঝোলের মধ্যে, ঠিক সেই পর্যন্তই কিন্তু ডিমটা রান্না করে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যখনই কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। এবারই দেখুন ডিমটা কতটা লোভনীয় দেখতে হয়েছিল, দেখতে যেমনই সুন্দর হয়েছিল খেতেও অপূর্ব হয়েছিল। এতটা সময় আমার সঙ্গে থেকে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।